যি এই পবিত্ৰ ঈদুল জুহাৰ উপলক্ষে এই ঈদগাহ ময়দানৰ যিজন ইমাম আজি সমূহীয়া নামাজ আদায় কৰিলে তেখেতৰ পৰা জানিবলৈ চেষ্টা কৰিম যে আজি সমূহীয়া ঈদৰ নামাজখন কেনেকৈ পৰিচালিত আৰু আগন্তুক যিটো কুৰবানী আছে সেই কুৰবানীটো কেনেকৈ পৰিচালিত ৰূপায়িত কৰা হ'ব তাৰে বিষয়ে আজি কমিটিসকলৰ পৰা বৰ্ণনা ল'ম এনেকি হুজুৰসকলৰ পৰা ইমামসকলৰ পৰাও বৰ্ণনা ল'ম তেনেহলে আহক আমি ভিডিঅ'টো সম্পূৰ্ণৰূপে উপভোগ কৰোঁ। আসসালামু আলাইকুম, ধন্যবাদ। আজি যেহেতু পবিত্ৰ ঈদুল আজহাৰ দিন, আমি গোটেই অসমবাসী ৰাইজলৈ তাৰ শুভেচ্ছা জনাইছোঁ আৰু এইটো আমি দোৱা কৰিছোঁ যাতে আল্লাহ ৰাব্বুল আলামিন গোটেই অসমবাসী ৰাইজক লৈ আমি যাতে সুন্দৰভাৱে যাতে আমাৰ কুৰবানীটো পৰিচালনা কৰিব পাৰোঁ আৰু আমি ৰাইজক এইটো অনুৰোধ জনাম চৰকাৰে আমাক যেনে ধৰণৰ গাইডলাইন বান্ধি দিছে আমি যাতে এই গাইডলাইন মোতাবেক আমি যাতে কুরবানি কৰিব পাৰোঁ আৰু এই গাইডলাইনের বাহিৰত যাতে আমি কোনো মুসলমান যাতে আমি কুরবানি নকৰোঁ এটাই আমাৰ ৰাইজৰ পৰা অনুৰোধ থাকে। দেহত যিটো শান্তি আৰু সম্প্ৰীতিৰ বতাহ এই হিচাপে হিন্দু মুছলিমৰ যিটো মায়াৰ এনাজৰী ডাল পূৰ্বৰ পৰা আছিল এতিয়ালৈকে কিদৰে অটুট থাকিব তাৰে বিষয়ে অলপ আপুনি আপোনাৰ দৃষ্টিভংগী ৰাখক। যিহনক আজি ঈদুল আজহা আমাক যিটো প্ৰশ্ন সুধিছে হয়তো আমি আগৰে পৰা হিন্দু মুছলিম একে দেহতে বসবাস কৰি আছো। আমাৰ হিন্দু মুছলিম আমি ভাতৃত্বপূৰ্ণ ভাৱ আমাৰ মাজত আছে। আমি হিন্দু বুলিও আমি হিন্দুসকলক কোনো হিংসা নকৰোঁ। আমাৰ মুছলমানৰ ওচৰে পাজৰে যিবিলাক হিন্দু হয়তো বসবাস কৰি আছে সিহঁতে শান্তি সহকাৰে যেন আছে, তেওঁলোকেও আমাৰ লগত মিলাপ্ৰীতি হিচাপে থাকিছে, আমিও সিহঁতৰ লগত আমি মিলাপ্ৰীতি হিচাপে থাকিছোঁ। আজি ঈদুল জুহা সিহঁতক হয়তো সিহঁতৰ কোনো ধৰণৰ যাতে অসুবিধা নহয়, আমাৰ মাজত যিটো শান্তি শৃংখলা বজাই ৰাখিব পাৰোঁ সেয়েহে আমি কামনা কৰি আজি ঈদুল জুহা আমি আদায় কৰিলোঁ আৰু পিছলৈকেও আমাৰ যিবিলাক ঈদ আহিব আমি শান্তি শৃংখলা বজাই ৰাখি আমি একেলগে মিলাপ্ৰীতি হিচাপে একে দেহতে বসবাস কৰিম বুলি আশা ৰাখিছোঁ। ধন্যবাদ থাকিল আপোনালৈ। আৰু এয়া চাইছে আপোনালোকে যে এয়া আছিল আজি পবিত্ৰ ঈদুল জুহা 2 ৰাকাত নামাজ যিসকলে আদায় কৰিলে আৰু ইতিমধ্যে আমাৰ কুৰবানীৰ যি কাম সেইবিলাক প্ৰচেছ আগবাঢ়ি যাব। গতিকে অসমবাসী ৰাইজলৈ এটাই অনুৰোধ জনাম যে সকলোৱে কুৰবানী যিসকল দিব যাতে হিন্দু মুছলিমৰ যিটো মায়াৰ এনাজৰীডাল সেইটো যাতে অটুট থাকে তাৰে কামনা কৰি আজিৰ ভিডিঅ'টো এইখিনিতে যে কুরবানি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাতে মুবারক এবং হুজুর সাইয়্যিদুল মুরসালিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতে মুবারক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে প্রশ্ন করলো মা হাযিল আযহি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা যদি কুরবানি দেই, আমরা যদি একটা পশুকে জবাই করি তাহলে তার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কি দান করব? আমালানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, আমরা কুরবানি দিলে আমাদের উপকার কি হলো? আমরা যদি একটা পশু জবাই করি তার বিনিময়ে আমরা পাবো কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল বিকুল্লি শারাতিন হাসানা, এ আমার উম্মতরা তোমরা যদি আল্লাহর ওয়াস্তে একটা খাস দিনে আল্লাহকে রাজি খুশি করার জন্য একটা পশুকে যদি জবাই করে দাও, আল্লাহ রাব্বুল আলামিন ওই পশুর শরীরের ভিতরে যত পশম আছে যত রোম আছে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা পশমের বদলায় বদলায় তোমাকে নেকি দান করে দেব। والضحى والليل إذا سجى
ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث صدق الله العظيم لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم صدق الله العظيم.